নমস্কার সকলকে উৎপল শিরওয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গল্পের প্রথম পার্টের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে প্রথম পার্টের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 1 ও 2 এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, ক্লাস 5-এর লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার। দেখো প্রথমে কি বলা আছে, লুক অ্যাট দিজ পিকচার্স, দেখো এই ছবিগুলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো কি কি ছবি আছে, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ডিরোজিও আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বন্দ্যোপাধ্যায়। দিয়ে কি বলা আছে দেখো, হু আর দিজ পিপল, কারা এই মানুষেরা। তাহলে তুমি লিখবে দিজ পিপল আর রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দুইয়ের প্রশ্নে কি আছে দেখো, হোয়াই আর দে ফেমাস, তারা কেন বিখ্যাত। তুমি লিখবে দে আর ফেমাস, তারা হয় বিখ্যাত বিকজ কারণ দে আর গ্রেট সোশ্যাল রিফর্মার্স, তারা হয় মহান সমাজ সংস্কারক। পরের পাতা দেখো কি আছে, লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি, চলো কলাম এ এর সাথে কলাম বি এর মিল করি। কলাম এতে কি আছে দেখো, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ডিরোজিও। আর বিয়েতে আছে স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী, স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, স্টার্টেড উইডো রিম্যারেজ। এগুলো মানে এই মহাপুরুষেরা কে কোন কাজটা করেছিলেন তার উত্তর দেওয়া আছে, আমাদেরকে মিলতে হবে। দেখো আমি তোমাদের তীর চিহ্ন দিয়েও দেখিয়ে দিয়েছি, তার থেকে বড় কথা আমি বাম দিকে দেখো প্রথমে 1 2 3 4 করে লিখেছি, যেটা উত্তর হবে তার পাশে আবার ডান দিকেতেও লিখে দিয়েছি 1 2 3 4 করে। যেমন বিদ্যাসাগর হবে কি, স্টার্টেড উইডো রিম্যারেজ, শুরু করেছিলেন বিধবা বিবাহ, সেজন্য পাশে 1 লিখেছি। তারপর দেখো বিবেকানন্দ, বিবেকানন্দ যে কী হবে, স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের বার্তা তিনি ছড়িয়ে দিয়েছিলেন, পাশে 2 লিখেছি। তারপর দেখো রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় হবে স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী, তিনি খারাপ সতীদাহ প্রথা বন্ধ করেন, পাশে 3 লিখেছি। ডিরোজিও, ডিরোজিও হবে স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, তিনি শুরু করেছিলেন নব্যবঙ্গ আন্দোলন, পাশে আমি 4 লিখেছি। তীর চিহ্ন দিয়েও দেখিয়ে দিয়েছি, কিন্তু যদি বুঝতে সমস্যা হয় তার জন্য আমি পাশেতে নাম্বারগুলো লিখে দিয়েছি। পরের লাইনে কি বলা আছে দেখো, দ্য পার্সন ইন কলাম এ ওয়ার অল গ্রেট সোশ্যাল রিফর্মার্স, যে এ কলামের প্রত্যেকটি ব্যক্তি হচ্ছেন মহান সমাজ সংস্কারক। নাও লেট আস রিড অ্যাবাউট এ গ্রেট ওম্যান, চলো আমরা এখন পড়ি একজন মহান মহিলা সম্পর্কে। এ নোটেড সোশ্যাল রিফর্মার ফ্রম বেঙ্গল, যিনি ছিলেন বাংলা থেকে একজন বিখ্যাত সমাজ সংস্কারক। দেখো শি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া। এ রিমার্কেবল ওম্যান, একজন খুবই গুরুত্বপূর্ণ মহিলা। হুজ এফোর্টস, যার প্রচেষ্টা কনসিডারেবলি চেঞ্জড, ব্যাপকভাবে পরিবর্তন করেছিল দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, বাংলাতে মহিলা শিক্ষাটাকে, যে যার প্রচেষ্টার ফলে বাংলায় মহিলা শিক্ষার প্রচুর পরিবর্তন ঘটেছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস, তিনি ছিলেন দয়ালু এবং উদার। টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল, পিছিয়ে পড়া মহিলাদের প্রতি, বাংলার যে বাংলার পিছিয়ে পড়া মহিলাদের প্রতি তিনি ছিলেন খুবই দয়ালু এবং উদার। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, এবং বাড়িয়ে দিয়েছিলেন তার সাহায্যের হাত। টু দ্য পুয়ার, দরিদ্রদের জন্য। অ্যান্ড দ্য হেল্পলেস, এবং অসহায়দের জন্য। শি ওয়াজ দ্য পায়োনিয়ার, তিনি ছিলেন পথপ্রদর্শক। ইন সেটিং আপ এ স্কুল, বিদ্যালয় নির্মাণের ক্ষেত্রে। ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল, বাংলার দরিদ্র মুসলিম মহিলাদের জন্য। সি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড, তিনি জোরালোভাবে বিশ্বাস করতেন প্রয়োজনীয়তাতে অব মডার্ন এডুকেশন ফর ওমেন, মহিলাদের আধুনিক শিক্ষার, যে তিনি বিশ্বাস করতেন মহিলাদের আধুনিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটা সচ্ছল মুসলিম পরিবারে। যদিও শি নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কোনোদিন বিদ্যালয়ে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ, রোকেয়া নিজেকে শিক্ষিতা করে তুলেছিলেন। থ্রু হার ওন ইন্টারেস্ট, তার নিজের আগ্রহেতে অ্যান্ড এফোর্টস, প্রচেষ্টাই। সি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, তিনি শিখেছিলেন আরবি ভাষা এবং পার্সিয়ান ভাষা বা পার্সি ভাষা অ্যাট হোম, বাড়িতেই। অ্যান্ড অলসো রিসিভড লেসন্স, এবং এছাড়াও তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে। সাম গ্রেট বুকস রিটেন বাই হার, কতকগুলো বই, বিখ্যাত বই যেগুলো তার দ্বারা লেখাও হয়েছে, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলাতে এবং ইংরেজিতে। উইল বি রিমেম্বার্ড ফর এভার, যেগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখো এরপর ওয়ার্ড্রোবেতে 4টি ওয়ার্ড দিয়ে আছে, এর মিনিংগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে। জেনারাস মানে গিভিং ফ্রিলি, যেটাকে উদার বলা হয়।
ডিসঅ্যাডভান্টেজ মানে পিছিয়ে পড়া, ইন অ্যান আনফেভারেবল পজিশন, পায়োনিয়ার মানে পথপ্রদর্শক, এই যে পথ ব্রেকার, অ্যাফুলেন্ট মানে সচ্ছল, হ্যাভিং মানি যাদের টাকা পয়সা আছে। তাহলে এতক্ষণ আমরা ক্লাস 5-এর লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গল্পের 106 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। এরপর এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলা আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, পূর্ণ করো নিচের বাক্যগুলোকে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। যে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে আমাদেরকে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো এক একটা, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। উত্তর হবে ইন অ্যান অ্যাফুলেন্ট মুসলিম ফ্যামিলি, একটা সচ্ছল মুসলিম পরিবার। আবার বলছি উত্তরটা, ইন অ্যান অ্যাফুলেন্ট মুসলিম ফ্যামিলি। দুয়েরটা দেখো, অ্যাট হোম বাড়িতে, শি লার্নড তিনি শিখেছিলেন। দেখো উত্তর হবে আরবিক অ্যান্ড পার্সিয়ান। আবার বলছি উত্তরটা আরবিক অ্যান্ড পার্সিয়ান, আরবি ভাষা এবং পার্সি ভাষা। তিনটা দেখো, শি নেভার ওয়েন্ট, উত্তর হবে টু স্কুল, তিনি কখনো বিদ্যালয়ে যাননি। চারেরটা দেখো, শি রোড তিনি লিখেছিলেন সাম গ্রেট বুকস, কতকগুলো মহান বই, ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে। আবার বলছি সাম গ্রেট বুকস, কতকগুলো বিখ্যাত বই, ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2 এ কি বলা আছে, টেবিল এ অ্যান্ড টেবিল বি হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং, এ টেবিলের সঙ্গে বি টেবিলের বিপরীত অর্থ আছে। লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি, চলো আমরা টেবিল এ এর সাথে টেবিল বি এর ম্যাচ করি। দেখো টেবিল এ তে কি আছে, কাইন্ড, পুয়ার, অ্যাডভান্টেজড, রিমেম্বার। কাইন্ড মানে দয়ালু, পুয়ার মানে দরিদ্র, অ্যাডভান্টেজড মানে যারা এগিয়ে পড়া শ্রেণী তাদের, আর রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা। আর বিয়েতে কি আছে, রিচ মানে ধনী, ফরগেট ভুলে যাওয়া, ক্রুয়েল মানে নিষ্ঠুর, আর ডিসঅ্যাডভান্টেজ মানে পিছিয়ে পড়া। দেখো আমি তীরচিহ্ন দিয়েও দেখিয়ে দিয়েছি, আবার পাশেতে দাগ নাম্বারগুলোও দিয়ে দিয়েছি। কাইন্ডটা হবে ক্রুয়েল, দেখো পাশে এ লিখে দিয়েছি, নিষ্ঠুর। পুয়ারটা হবে রিচ, ধনী, পাশে বি লিখে দিয়েছি। অ্যাডভান্টেজড হবে ডিসঅ্যাডভান্টেজড, পাশে সি লিখে দিয়েছি। রিমেম্বারটা হবে ফরগেট, পাশে ডি লিখে দিয়েছি, ফরগেট মানে ভুলে যাওয়া। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 5-এর লেসন 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার এই গল্পের প্রথম পাঠ অর্থাৎ 106 নম্বর পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এই দুটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 5-এর প্রথম 9টি লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। আর এছাড়াও আমি ক্লাস 5-এর উপযুক্ত আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, টাইপস অফ নাউন, টাইপস অফ প্রোনাউন, টাইপস অফ অ্যাডজেক্টিভ এসব নিয়েও ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা সেগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।